বিপিএল নিলামে কোটি টাকার নিচে লিটন দাসকে পাওয়া যাবে ভাবনি রংপুর রাইডার্স। মাহমুদুল্লাহ মুশফিককে দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছে রংপুর ও রাজশাহী। বিপিএলে অফ সাইডে শট খেলবেন জাকের আলী, আশা নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এক যুগ পর নিলাম পদ্ধতিতে হয়েছে বিপিএল এর দল গঠন। কিছুটা অগোছালো, আবার রোমাঞ্চ উত্তেজনা ছিল 6 ফ্র্যাঞ্চাইজি টেবিলে। Naim Sheikh goes to Chittagong, bidding once, bidding twice and thrice. Thank you very much. প্রথমেই ধামাকা, কোটি টাকায় বিক্রি নাইম শেখ, অথচ লিটন দাসের ভাগ্যে জুটেছে 70 লাখ। রংপুর রাইডার্সও ভাবেনি এমন দামে পাওয়া যাবে বাংলাদেশ অধিনায়ককে। We were expecting যে আরো টিমসরা তার জন্য আরো বিট করবে এবং আমাদের হয়তো 100 এর কাছাকাছি যেতে হবে, বাট আই থিংক উই আর লাকি যে আমরা ওনাকে 70 লাখ পেয়েছি। 35 লাখ। শুরুতে মাহমুদুল্লাহ মুশফিক অবিকৃত থাকায় আলোচনা জুড়ে নিয়েছিল। পরে অবশ্য দুই ভাইরা ভাইকে নিয়েছে রংপুর রাজশাহী। দুই সিনিয়রের প্রতি সম্মান নাকি দলের প্রয়োজনে নেওয়া হয়েছে। কারণ আমাদের অপশন থাকলে হয়তো দুইজনকে আমরা নিয়ে নিতে পারতাম, বাট অবভিয়াসলি ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ মাঠে আমরা একসাথে খেলতে পারবো। সবার ডিসিশনে কিন্তু আমরা মুশফিক ভাইকে নিয়েছি দলে, এবং খুবই ইম্পর্টেন্ট একজন খেলোয়াড়, এবং আমি মনে করি যে আমাদের দলে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবেন। নোয়াখালী প্লেয়ার নাম্বার 2 হাবিবুর রহমান শান স্যার। রাইজিং স্টার্স এশিয়া কাপে ভালো করা হাবিবুর রহমানকে নিয়ে খুশি নোয়াখালী এক্সপ্রেস। একই দলে আছেন জাকের আলী। নোয়াখালী কোচ খালেদ মাহমুদের আগাম বার্তা, জাকেরকে শেখাবেন কি করে খেলতে হয় অফসাইডে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে, আমি যেটা মনে করি। অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফসাইডে শট খেলাবো আসলে ইনশাআল্লাহ। রংপুর, রাজশাহী, ঢাকার সঙ্গে শক্তিমত্তার পার্থক্য যাই হোক না কেন, মাঠের পারফরমেন্সে দূরত্ব থাকবে না বলে বিশ্বাস নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটের। যেহেতু সিলেট চ্যাম্পিয়ন হয়নি, আমাদের চেষ্টা থাকবে যেন আমরা যেন সিলেটবাসীকে এবার কাপ উপহার দিতে পারি। নিলাম শেষ হলেও সরাসরি চুক্তিতে ভালো মানের বিদেশি ক্রিকেটারদের দিকে নজর ফ্র্যাঞ্চাইজিগুলোর। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।